একটি গন্ডার হলং নদীতে দাঁড়িয়ে জল পান করছিল, অন্যটি কিছুটা দূরে তীরে দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল। হঠাৎ করেই ঘাস খাওয়া ছেড়ে গন্ডারটি তেড়ে আসে জলে দাঁড়ানো গন্ডারটির দিকে। যদিও কোনো মারপিটের ঘটনা ঘটেনি, তবে দুই গন্ডারের শক্তি প্রদর্শনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। জলদাপাড়া জাতীয় উদ্যান এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত এবং এখানে অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের পর ভারতের বৃহত্তম সংখ্যক গন্ডার রয়েছে। এই অভয়ারণ্যে গন্ডার ছাড়াও বাঘ, হাতি, হরিণ ও অন্যান্য বন্যপ্রাণী দেখা যায় এবং এটি পাখি পর্যবেক্ষকদের জন্য একটি স্বর্গ। 1941 সালে এই অভয়ারণ্যটি বিশাল একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই বনভূমি প্রধানত লম্বা এলিফ্যান্ট ঘাস বিশিষ্ট সাভানা অঞ্চল। জলদাপাড়া অভয়ারণ্যের মুখ্য আকর্ষণ এশীয় একশৃঙ্গ গন্ডার। অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের পর ভারতে এই অভয়ারণ্যে সর্বাধিক সংখ্যক গন্ডারের দেখা মেলে। বর্তমানে 300 গণ্ডি পার করেছে গন্ডারের সংখ্যা। পর্যটকরা জলদাপাড়া জঙ্গল সাফারি করতে আসে এই একশৃঙ্গ গন্ডার দেখার জন্য। সম্প্রতি সাফারির সময় এক পর্যটকের দল গাড়ি থেকে 10 মিটার দূরত্বে গন্ডার দেখেছেন। গন্ডার এমনিতে লাজুক প্রকৃতির প্রাণী, গভীর জঙ্গলে থাকে সবসময়। পর্যটকদের অনেকটা দূর থেকেই দেখতে হয় তাদের। এদিন সকালে দুই গন্ডারের শক্তি প্রদর্শনের দৃশ্য বিরলতম ঘটনা বলে দাবি বনকর্মীদের। সম্ভবত দুটি গন্ডার পুরুষ ছিল। এলাকা দখলের লড়াই দুজনের মধ্যে খুব শীঘ্রই হতে পারে। বিষয়টি নজরে রাখছে বনকর্মীরা। আলিপুরদুয়ার থেকে অনন্যা দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।